গাজী মিজানুর রহমান ভাইকে খুব সংক্ষেপে, ভাই কোনো অ্যাড্রেসিং করবেন না, সংক্ষেপে করা যাবে না, সম্ভব না। দাদা সংক্ষেপেই বলতে হবে ভাই, এখন 12:30 বাজে। হ্যাঁ, আপনি শুধু আপনার ভোট চান, আপনার কথাটা বলবেন, অ্যাড্রেসিং করার কোনো দরকার নেই, আমরা সবাই চিনি, সবাই তো করছে অ্যাড্রেসিং। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তৃতীয় দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন আমার অত্যন্ত প্রিয় মুখ, দুইজন মেম্বার অফ পার্লামেন্ট, বঙ্গবন্ধু গবেষক প্রফেসর মেজর আফিফ এবং অন্যান্য যারা আছেন। বক্তব্য সংক্ষিপ্ততার কারণে আমি অনেকেই সম্বোধন করতে পারছি না। এবারের সম্মেলনের অঙ্গীকার স্বাধীনতা ব্যাংকার্স হবে সবার। এই স্লোগানকে সামনে রেখে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদেরকে আসলে আমরা যারা প্রার্থী হয়েছি, খুব স্বল্প সময়ে এই সম্মেলনটা আয়োজন করা হয়েছে। আমরা আমাদের ইশতেহার ঘোষণা করতে পারিনি। আমি খুব সংক্ষেপে আমার ইশতেহারটা একটু আপনাদেরকে জানাতে চাই। বঙ্গবন্ধুর সোনার বাংলা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বঙ্গবন্ধুর অর্থনৈতিক দর্শন এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে দেশের ব্যাংকিং সেক্টরে নিরলস কাজ করে যাচ্ছে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ। নানা চড়াই উতরাই পেরিয়ে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ আজ সারা দেশে লাভ করেছে বিস্তৃতি, অর্জন করেছে সুনাম। ব্যাংকিং সেক্টরের সৎ নির্ভীক দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত বঙ্গবন্ধুর আদর্শের একঝাঁক উদ্যমী সন্তান এটির বিভিন্ন স্তরে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের জন্মলগ্ন থেকে এর সাথে যুক্ত থাকতে পেরে নিজেকে আমিও ধন্য মনে করছি। প্রিয় সংগ্রামী সহযোদ্ধা, আপনারা ইতিমধ্যে অবগত আছেন, আজকের এই সম্মেলনে আমি গাজী মিজানুর রহমান সংগঠনের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছি। এই নির্বাচন প্রক্রিয়ায় আপনাদের আকুণ্ঠ সমর্থন অত্যন্ত জরুরি। প্রশ্ন হতে পারে, কেন আমাকেই আপনারা সমর্থন করবেন? বিগত বছরগুলোতে সংগঠনের নেতৃত্ব কার্যক্রম আপনারা গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন এবং আমাকেও আপনারা ব্যক্তিগতভাবে চেনেন ও জানেন। তারপরেও আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থস্নাতক সবুজ চত্বর থেকে বেড়ে উঠেছি। বঙ্গবন্ধুর হাতে গড়া প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের হাজী মোহাম্মদ মহসিন শাখার ছাত্রলীগের সহসভাপতি পদ এবং ছাত্রলীগের অন্যান্য সংগঠনের সকল সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। দেশের ব্যাংকিং সেক্টরের গুরুত্বপূর্ণ ব্যাংক সোনালী ব্যাংক, আপনারা অবগত আছেন, এই ব্যাংকের 62টি শাখা। দেশের সর্ববৃহৎ এই ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের পরে ট্রেজারি ব্যাংকার হিসেবে কাজ করে। আমি সোনালী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, একজন নির্বাহী হিসেবে এই পদে অংশগ্রহণ করছি, প্রতিদ্বন্দ্বিতা করছি। সুতরাং সকল ব্যাংকিং সেক্টরে আমাদের যে ভ্রাতৃপ্রতিম ভাই ব্রাদার আছে, সহযোদ্ধারা আছেন, তাদের সাথেই সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য আশা করি সহায়ক ভূমিকা পালন করবে। স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে বদ্ধপরিকর। সংগঠনের যাত্রায় আমাদের বৃহৎ সাংগঠনিক রাষ্ট্রীয় শক্তির সহায়তা খুবই প্রয়োজন। রাষ্ট্র সরকার মুক্তিযুদ্ধের চেতনায় দেশের বৃহৎ রাজনৈতিক শক্তির সাথে আমার একটি নিবিড় সংযোগ রয়েছে, যা ইতিমধ্যে আপনারা জানেন। সংগঠনটিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যা খুবই সহায়ক ভূমিকা পালন করবে এবং স্বাধীনতা ব্যাংকার্স পরিষদকে একটি পেশাজীবী সংগঠন হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য সহায়ক ভূমিকা পালন করবে। আপনারা জানেন, কোন একটি গোষ্ঠী এই সংগঠনকে কুক্ষিগত করা এবং বিভ্রান্তির দিকে ছড়াতে চায়, আমরা সকল অপশক্তিকে আপনাদের সাথে নিয়ে রুখে দেওয়াবো ইনশাআল্লাহ। আমি নির্বাচিত হলে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ব্যাংকারদের বিভাজন অভিমান দূর করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি, সংগঠনের গণতন্ত্রের প্রতি আমি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করব।
ব্যক্তি স্বার্থে সংগঠনকে ব্যবহার করা থেকে বিরত থেকে সর্বোচ্চ সকল ক্ষেত্রে দায়িত্ব পালন করব। সংগঠনের একটি স্থায়ী কার্যালয়ের ব্যবস্থা, যেটা আমাদের দীর্ঘদিনের দাবি। এই সংগঠন 2016 সালে জন্ম হলেও এখন পর্যন্ত আমাদের স্থায়ী কোনো কার্যালয় মসজিদের পাড়ায় নেই, ব্যাংক পাড়ায় নেই। আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আমি সভাপতি পদে বিজয়ী হলে অতি সত্তর এক সপ্তাহের মধ্যেই এটা আমার করার চেষ্টা করব। আমার দুইটি বিষয় অগ্রাধিকার থাকবে। প্রথমত ইস্পাত কঠিনত্ব তৈরির মধ্য দিয়ে সংগঠন উচ্চতায় নিয়ে যাওয়া, এবং দ্বিতীয়ত ব্যাংকারদের সাথে নিরলস কাজ করে যাওয়া। আমি জানি আমার এই সব প্রশ্ন আপনাদেরও, আমি আপনাদের স্বপ্নগুলোকে নিজেকে উজাড় করে দিয়ে পূরণ করার নিরাপত্তা ব্যক্ত করছি। সর্বশেষ স্বাধীনতা ব্যাংকার পরিষদের তৃতীয় দ্বিবার্ষিক সম্মেলন 2024-এর সর্বাত্মক সফলতা কামনা করছি, এবং নির্বাচন প্রক্রিয়া সংগঠনের সভাপতি পদে আপনাদের আকাঙ্ক্ষা মূল্যবান ভোট সমর্থন প্রার্থনা করছি। আমি সময় স্বল্পতার কারণে আজকে শুক্রবার, নামাজ আছে একটু পরেই, আমরা সেখানে অংশগ্রহণ করব। আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে সোনালী ব্যাংকের 1230টি শাখার পক্ষ থেকে, সকল নেতা কর্মীদের পক্ষ থেকে, আমার ম্যানেজমেন্টের পক্ষ থেকে, আমার সংগ্রামী ভাই বোনদের পক্ষ থেকে সকলকে আবারও সংগ্রামী শুভেচ্ছা ও সালাম জানিয়ে আজকের এই বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি খুবই সংক্ষিপ্তভাবে